কিতা খবর? বালা। 27 নমাজ তো আর কিতা বস্তু দিলিলা? আমি তো গেছে বছর মাসাল্লাহ সারা রাত নামাজ পড়ছি। সারা রাত? লগরে কি 100 রাকাত পড়ছি, আমি 200 রাকাত পড়ছি। ওমর খাজা 100 রাকাত, ওমর খাজা পড়ছি, মাশাআল্লাহ ওমর খাজা পড়ছি 100 রাকাত আর 100 রাকাত পড়ছি 27 তেরাবি। মাশাআল্লাহ সপ্তাহে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিতা খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভালো আসসালাম আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কথা শেষ করে লাগে আপনার লাগে আপনার উত্তর আমি দিলাম। আপনি ভালো জি আছেন? বালা বালা বালা। আমিও ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গুসা করছি না বার্তা। জি না জি না জি না। আচ্ছা, যাই হোক, আমরা তো সবাই ভাই ভাই। রমজান, পবিত্র রমজান মাস উপলক্ষে সামনে সামনে পাইলে সব সময় সালাম দিতাম। অবশ্যই, রমজানের অবশ্যই। মাস উপলক্ষে তো আরো দিতাম। আরো বেশি। তো যাই হোক, আপনারা এটা কিতা লইয়া আলোচনা করা ও গভীর ভাবে আলোচনা দেখলাম। সামনে আর 27 লই আলোচনা করবা। আজানি জি ভাই। ওই ও তো শুনিছেন কিতা আলোচনা করছেন? না রুবেলে জিকাইলো 27 আর কিতা প্রস্তুতি লইছো, কইলাম আমি গেছে বছর সারা রাত পড়ছি, এই বছর সারা রাত পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়ছেন জি সারা রাত? আরে বাবা, জানে মারি দিছে, অত নামাজ পড়ছেন? জি ভাই। আচ্ছা, কত টাকা দিব করছেন? 200 রাকাত করিয়া বাদে কিতা করছেন? পরে গিয়ে ঘুমাইছি। কোন সময় গিয়া ঘুমাইছে? ও তো ফজরের আগে বছর আগে গিয়া ঘুমাইছে। আর উঠছেন কি সময়? 10টা উষ্ট হইব। আর আপনি আমি 20 রাকাত পড়ছি। করিয়া বাদে ঘুমাইছেন কি সময় গিয়া? ও 12টার আগে। আচ্ছা, বাদে ফজর নামাজ পড়ছেন? ফজরের নামাজ তো পড়ছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, শুনুন আমি কিতা কই। 27 দিন হইলো গিয়া একটা পবিত্র রাত। এদিন একটু গুরুত্বপূর্ণ উত্তম একটা রাত। অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য রাতের তুলনায় 27 রাতটা সবচেয়ে উত্তম রাত। হুম। তুমি 27 দিন যে নফল নামাজ পড়া লাগে, এগু প্রতিযোগিতার নাই। এগু হইলো গিয়া তোমার, আমি তোমার কই 3 ভাগে ভাগ করিয়া নেওয়া লাগে। তুমি 27 ফজরের আগ পর্যন্ত তুমি বাড়ির একমাত্র একান্তে নিজের রুমে হালকা অন্ধকার, হালকা আলো, মানে ডিম লাইটও লাগাত, নিরিবিলি তুমি একলা একলা প্রথম ভাগে তুমি তেলাওয়াত করতে, এটা হচ্ছে পিছনে এবার যে আমলগুলা করে। জি আর জি। দ্বিতীয় ভাগে তুমি জিকির করতে, হ্যাঁ। আর তৃতীয় ভাগে তুমি কিতা করতে, নফল নামাজ পড়তে। তুমি যত রাখা পারো, ঠিক আছে নি? এরপরে নফল নামাজ পড়িয়া এরপরে যখন দেখবা তাহাজ্জুদের সময় হচ্ছে, তাহাজ্জুদ নামাজটা পড়তে। 12 রাকাত তাহাজ্জুদ তুমি 2 রাকাত পারো, 6 রাকাত পারো, হ্যাঁ। আর এর মাঝখানেও পারলে ওই যে আরেকটা নামাজ আছে, সালাতুল তাসবিহ, ঠিক আছে নি? ঠিক আছে। এটা নিয়ম হইছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ। এগুলো প্রায় একেবারে আধা ঘন্টাও লাগি যায় নামাজটা, ও 4 রাকাত নামাজ। এটা বুঝি পিছনে, এটা অনেক লম্বা নামাজ। এটা যারা পারে, এটা কোয়া হয়েছে তুমি ডেইলি একবার পড়তে হয়, না পারলে সপ্তাহে একদিন পড়তে হয়। আরো যদি না পারো তো মাসে একবার পড়তে হয়, আরো যদি না পারো তো বছরে একবার পড়তে হয়, তাও যদি না পারো তাহলে জীবনে একবার হলে পড়তে হয়। একবারও যদি না পারো, যে পড়ছে তার লগে বইয়া 4টা লোকমা খাইতে হয়। এত গুরুত্বপূর্ণ এই নামাজটা। এরপরে ফজরের নামাজ পড়িয়া আইয়া ঘুমাইতে হয়। এখন তুমি সারা রাত দফলে বাদত করতে করতে কপাল লড়াই দিচ্ছ, আঠু বেদনা বানাই দিচ্ছ, 200 টাকা তুলিছ, আসল ফজরের নামাজও নাই, এটা সব বেকার। এটা কইছি বুঝছো? হ্যাঁ, ঠিক ঠিক। ও হইলো। এখন এখন আমি যে কইছি যে মসজিদে পড়লে ওইতো নাই, এটা আবার মনে করিও না যে মসজিদে পড়লে ওইতো না, ওইব। তুমি বাড়ির যদি পরিবেশ থাকে তে বাড়িতে পড়তে হয় বালা। আর মসজিদও এগুলো তোমার পরিবেশ না থাকলে আইয়া পড়তে হয়, ঠিক আছে নি? ওটা যদি মনে করো যে মসজিদেও পড়তে হইব, ইলা কিছু মনে করলে বেকার হয়ে যেতে পারে, ঠিক আছে নি? আচ্ছা বুঝছি ভাই, বুঝছি বুঝছি। বেকার বইয়া গবেষণা করিয়া লাভ নাই, যাওকা। আর আমিও আমার জায়গায়। আচ্ছা আসসালামু আলাইকুম। ইবেন আপনি ও বাজে জি ভাই।